গুড মর্নিং সকলকে। তো বাইক কেনার আগে আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, তো সেগুলো নিয়ে আজকে কথা বলবো আমি। খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস, খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। একটা জিনিসও তুমি মিস করলে কিন্তু তোমার নিজের ক্ষতি। তো দেখো, আমি খুব শর্টভাবে বোঝাবো, খুব শর্টে বলবো। বাইক আমাদের সচরাচর দু ধরনের মানুষের প্রয়োজন হয়। এক হচ্ছে ডেলি লাইফের জন্য, যারা ডেলি ইউজ করছে, অফিস, কোর্ট কাছারি, যারা যারা মানে বা বিজনেসের জন্য বা কাজের জন্য, যেমন আমি কাজের জন্য ইউজ করি। তো এদের জন্য এক ধরনের বাইক আছে। প্লাস যারা একটু স্পোর্টি চাও, মানে একটু পিক আপ থাকবে গাড়ি, একটু স্পিড হবে এবং সপ্তাহে 3-4 বার করে তুমি কাজেও যাবে বা লং ট্যুরেও যাবে, তাদের জন্য এক ধরনের বাইক। আরেক ধরনের বাইক হচ্ছে, হয়তো তুমি বিদেশে থাকো, তুমি ভাবছো যে আমি কী বাইক কিনবো, তোমার কাছে তেল ভরার টাকাটা কোনো ম্যাটার করে না, তোমার জন্য জাস্ট স্পোর্টি লুক বা ডিজাইন এবং হাই স্পিড একটি বাইক চাই। তো তাদের জন্য এক ধরনের বাইক। তো আমি 3 ধরনের আজকে বাইকের জন্য কথা বলবো। তো সবার প্রথমে বলি, দেখো, যেটা তোমরা অন রোড প্রাইস দেখো গুগলে সার্চ করে, সেরকম কিন্তু প্রাইস তোমরা শোরুমে পাবে না। এর একটা রিজন হচ্ছে, কারণ গুগলে যেটা সার্চ করে আমাদের আরটিও, ইন্স্যুরেন্স এগুলো থাকে না, ঠিক আছে। ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি একটা ব্যাপার থাকে, তো সেগুলো কিন্তু দেওয়া থাকে না, সেই জন্য খুব কম দেখায়। যেমন আমার পাশে দেখতে পাচ্ছ আমার গাড়িটি আছে অ্যাপাচি 164B। তোমরা যদি গুগলে সার্চ করো দেখবে অন রোড প্রাইস দেখাচ্ছে 1,38,000 বা 37,000 সামথিং কিছু দেখাচ্ছে। কিন্তু আমি যখন শোরুমে কিনতে যাই তখন আমার কত পড়ে, বা আমি ক্যাশে যদি কিনি তাহলে কত পড়বে, মোটামুটি এটার দাম পড়বে 1,68,000 থেকে 1,70,000 শোরুম ওয়াইজ থাকে, বা 1,65,000। তাহলে এই 30,000-এর গ্যাপটা কেন হয়? 30,000-এর গ্যাপটা হচ্ছে আরটিও, ইন্স্যুরেন্স এবং অনেক কিছু আছে, যেমন অ্যাক্সেসরিজ আছে, তো সেগুলোর একটা চার্জ থাকে। তো অন রোড দেখে বা এক্স শোরুম দেখে তোমরা কিন্তু কেউ জাজ করো না বাইকটাকে। তোমরা অবশ্যই যাও শোরুমে কথা বলো। তোমরা মোটামুটি একটা বাইক যদি তুমি দেখো 1,00,000 টাকা দাম দেখাচ্ছে, তাহলে তোমরা ধরে চলো যে এটা মোটামুটি দাম পড়বে 1,30,000 মতো। তো এবার আসি মেন টপিকে। ধরো তুমি কোনো কাজ করো, কোনো জব করছো, ফাইন্যান্সে জব করো, বা তুমি কোনো গভর্নমেন্টের জব করছো, বা যে কোনো তোমার ডেলি ইউজের জন্য তোমার হয়তো 70 থেকে 80 কিলোমিটার পার ডে তুমি রান করছো গাড়ি। তো তোমার জন্য কোনটি বেস্ট হবে, বা কত সিসির মধ্যে নিলে তোমার জন্য বেস্ট সব দিক দিয়ে? দেখো, তুমি যদি ডেলি ইউজের জন্য ইউজ করো, হয়তো তুমি ফাইন্যান্সের দিকে আছো বা কোনো গভর্নমেন্টের জবের জন্য তুমি ডেলি যাতায়াত করছো, তো তোমার জন্য বেস্ট বাইক হবে 125 সিসি সাইন এসপি। সাইন এসপিতে পেয়ে যাবে তুমি মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ। সাইন এসপি তোমার অন রোড দেখাচ্ছে হয়তো 98 বা 97, বাট সেটা শোরুমের থেকে নিলে তোমার পড়বে 1,18,000 মতো সামথিং কিছু, ঠিক আছে। 1,000 টাকা 2,000 টাকা এদিক ওদিক হতে পারে। তো তোমার জন্য কিন্তু 125 সিসি সাইন এসপি তোমার জন্য বেটার হবে, তুমি যদি ডেলি লাইফের জন্য ইউজ করো। এবং হয়তো তুমি চাইছো যে আমি একটু স্পোর্টি চাই, লুক ডিজাইন একটু চাই, তো তোমার জন্য বেস্ট বাইক হবে 160 সিসির হোন্ডা সাইন এসপি 160। এটা কেন বলছি, এতে তুমি লুক ডিজাইনও পাবে, পিক আপ স্পিডও পাবে, হাই স্পিড গাড়িও পাবে, প্লাস তুমি মাইলেজটাও ভালো পাবে। বা তুমি নিতে পারো 160-র হর্নেট, ঠিক আছে। তুমি হর্নেট নিতে পারো, হর্নেট 2.0টা। এটা তো মোটামুটি তুমি 48-47 করে মাইলেজ পেয়ে যাবে। লুকও বেটার, সব দিক দিয়ে তোমার বেটার থাকবে। যারা হাই স্পিড গাড়ি খুঁজছো, যাদের তেলেরটা ম্যাটার করে না, তেল ভরাটা ম্যাটার করে না, তো তাদের জন্যে 164B আছে। লুক ডিজাইন ভালো, কিন্তু মাইলেজ খুবই কম, 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ দেবে, 35 থেকে 37 কিলোমিটার। বা তুমি হান্টারের দিকে যেতে পারো, যেটা তোমার প্রাইস পড়বে মোটামুটি 2,20,000 মতো, সব কিছু নিয়ে, অ্যাক্সেসারিজ নিয়ে। কারণ ওর অ্যাক্সেসারিজের দামই আছে 13,000 টাকা এক্সট্রা লাগে ওটার জন্য। তো তাদের জন্য হান্টারও নিতে পারো তুমি, বেস্ট অপশান। তো তোমাদের কোন বাইকটি পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো আমাকে অবশ্যই বলো। তো এগুলো হচ্ছে মেন ব্যাপার, যেগুলো অবশ্যই তোমাকে বাইক কেনার আগে জানা দরকার।